সামনে আমরা দেখতে পাচ্ছি নীল কালারের পার্পল মুরহেন, এদিকে গ্লসি আইবিস, রেড ক্রিস্টেড পোচার্ড ভীষণ কাছ থেকে। হ্যালো, গুড আফটারনুন, আমি সৌমিক দাস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পূর্বস্থলীর চুপি লেকের উদ্দেশ্যে, চুপি চর লেক বা চুপি পাখিরালয়। তো তার জন্য পূর্বস্থলী স্টেশনে নামতে হবে। প্রথমে নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল গিয়ে, ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনের ট্রেন বেশ কিছু স্টেশন পরে অনেক হচ্ছে পূর্বস্থলী, এবং পূর্বস্থলী থেকে আমরা এখন টোটো ধরবো চুপির জন্য। লেটস গো। চলে এসছি হচ্ছে এই পূর্বস্থলীর চুপিচর পাখিরালয়। প্রথমে নৈহাটি থেকে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে বেশ কিছু স্টেশন পর হচ্ছে আমরা এলাম হচ্ছে পূর্বস্থলী, এবং পূর্বস্থলী থেকে টোটো স্ট্যান্ড থেকে জিজ্ঞেস করে, মানে টোটো করে আসলে পাখিরালয় বললে ওরা 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, তার মধ্যে চলে আসা যাবে। আর এখানে বোটিংয়ের ভাড়া খুবই রিজনেবল, প্রতি ঘন্টায় 200 টাকা। তো আপনারা চাইলে আসতেই পারেন এবং জায়গাটা দেখতেই পাচ্ছেন। ওপেন বিল স্ট্রোক আর আইবিস আছে। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক হেডেড আইবিস, এখানে আইবিস, ব্ল্যাক হেডেড আইবিস আর ওপেন বিল স্ট্রোক, আর এদিকে কিছু লেজার ক্রিস্টেড গ্রেপ। এবং পাখি দেখার সব থেকে ভালো টাইম হচ্ছে ভোর, তারপর হচ্ছে বিকেল। তো এই ঝাঁঝা বেলাতেও যদি কোনো জায়গায় আপনি ভালো পাখি পেয়ে থাকেন, তার মানে এটা নো ডাউট যে এই জায়গায় পাখি প্রচুর পাওয়া যাবে। চুপি নৈহাটি থেকে অনেকটা ডিস্টেন্স বলে হয়তো লেট হয়ে গেল। চুপি যদি ভোরবেলায় পৌঁছাতে হয়, নয় আপনাকে আগের দিন এসে এখানে থাকতে হবে, রিসর্ট আছে এখানে, অথবা কাক ভোরে বেরোতে হবে। 4টে পাখির জন্য বই যদি বলতে হয় তাহলে অক্সফোর্ডের বই অথবা সেলিম আলির বই খুব ভালো একটা মানে বই পাখির সম্বন্ধে। মানে বেলার সময় যদি এত পরিমাণে পাখি পাওয়া যায়, এটা মানে ভীষণভাবে সারপ্রাইজিং এবং ভালো। পূর্ব নিঃসন্দেহে আপনি যদি প্রকৃতি প্রেমিক হন বা পাখি দেখতে ইচ্ছুক, এখানে আপনি এসে নিরাশ হবেন না, বরঞ্চ আপনি অনেক কিছুই পাবেন। এই ব্ল্যাক হেডেড আইবিস দুটো, এদিকে হুইসলিংটা করে যাচ্ছে ভীষণ ক্লোজ ডিস্টেন্স থেকে। আর এই যে ওদিকে নৌকার একদম সামনে ওপেন বিল স্ট্রোক। প্রচুর পরিমাণে পাখি এবং ভ্যারাইটি আছে কিন্তু এখানে অনেক। ওই বাহ বাহ, अरे यार it's crazy। বাহ, ভিডিও করছি। বাহ, এশিয়ান ওপেন বিল স্ট্রোক ভীষণ ক্লোজ ডিস্টেন্স থেকে। ঠোঁটটা খোলা রয়েছে হালকা, দ্যাটস দ্য রিজন হয় ওপেন বিল স্ট্রোক। আর আরেকটা হচ্ছে লসি আইবিস। ভীষণ ক্লোজ ডিস্টেন্স থেকে পাখিগুলো পাওয়া যাচ্ছে।
একটা মাস্ট ভিজিট প্লেস নিঃসন্দেহে। বাহ, কাছ থেকে মুড়হেন নিকটা ভীষণ পরিমাণে হুইসলিং ডাক এখানে। আর এদিকে আমরা দেখছি একটা দৈত্যাকারের সাইজের ইগ্রেট, বিরাট বড় বক, ইন্ডিয়ান ইগ্রেট। সত্যি আমি এত পাখি দেখেছি, এত ইগ্রেট দেখেছি, কিন্তু এই ইগ্রেটটা মানে যদি বড় গ্রে হেরন বা পার্পল হেরন হতো আলাদা ব্যাপার, কিন্তু একটা ইগ্রেট এত বড় গলা। ওয়াও, ঝাঁকে ঝাঁকে হুইসলিং ডাক। মুরহেন, ফিজেন্টেল্ড জাকানা। এই যে দেখুন দুটো গার্গিনি, ওই যে গাছ চুলকাচ্ছে, এই যে হ্যাঁ হ্যাঁ, গার্গিনি, এই যে দুটো হ্যাঁ, হ্যাঁ। মেল ফিমেল দুটোই বসে আছে আইবিস গুলোর পাশে তো। আইবিস গুলোর পেছনে। ওটা কি না, লসি আইবিস না? লসি আইবিস। আর এটা গার্গিনি, যেগুলো মাথা গিয়ে চুলকাচ্ছে। সাদা সাদা। হ্যাঁ, আর ওইগুলো পাশে তো সব হুইসলিং ডাক নাকি? হ্যাঁ, ওখানে সব হুইসলিং ডাক আছে আর গার্গিনি আছে। আর এই যে পাখিগুলো নীল নীল দেখছেন আপনারা, এগুলো হচ্ছে পার্পল মুরহেন। রেড ক্রিস্টেড পোচার্ড, ভীষণ কাছ থেকে। ওয়াও, আর এদিকে আমরা দেখছি অবিশ্বাস্য একটা দৃশ্য, গাদা গুচ্ছের ফিজেন্টেল চাকানা, যাকে জলময়ূর বলে। আনবিলিভেবল, এতগুলো। ফিজেন্টেল চাকানা ভর্তি। এক ঝাঁক নৌকা করে করে যাচ্ছি। এখানে বক, ইন্ডিয়ান পন্ড হেরন, এদিকে ফিজেন্টেল জাকানা ভীষণভাবে ভর্তি, অবিশ্বাস্য। কয়েক ঝাঁক জলময়ূর, ফিজেন্টেল জাকানা। আর এদিকে ফিজেন্টেল জাকানা ঝাঁক উড়ে যাচ্ছে। একদম কাছ থেকে হোয়াইট আই বার্ড। এখন আমরা চুপিচরে, এবং কারেন্টলি এই মুহূর্তে ওখানে আমরা অনেক ধরনের পাখি দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস, এই যে সাদা বডি কালো মাথা, নীল যেটা মানে নীল রঙের যেটা মোনাল প্রজাতির মতো দেখতে লাগছে ওটা হচ্ছে পার্পল মুরহেন, আর যেটা খয়েরি রঙের হাঁস যেগুলো হচ্ছে হুইসলিং ডাক, আর যে দুটো উড়ে যাচ্ছে এটা হচ্ছে জলময়ূর, ইংরেজিতে বলে ফিজেন্টেল্ড জাকানা। এদিকে হুইসলিং ডাক কচুরিপানা ফুলের সামনে। এগুলো গার্গিনি নাকি? এগুলো গার্গিনি। ওইদিকে ফিজেন্টেল্ড। অপূর্ব, মানে একই জায়গাতে পাখির
এত ভ্যারাইটি। এখন দেখছি আমরা লিটল ক্রেস্টেড গ্রেভ একদম কাছ থেকে। এই যে এখন আমরা দেখছি লিটল ক্রেস্টেড গ্রেভ একদম কাছ থেকে। এদিকে নিচে লিটল ক্রেস্টেড গ্রেভ, উপরে ইন্ডিয়ান কর্মোরেট পানকৌড়ি। সাদা এবং কালো মাথা যেগুলো, সেগুলো ব্ল্যাক হেডেড আইবিস, এবং তার পাশে আইবিসের মতোই ঠোঁটে আরেক ধরনের আইবিস রয়েছে, যেটা হচ্ছে গ্লসি আইবিস, কালো রঙের, যেটা দূরে লাগছে, বাট অ্যাকচুয়ালি ইটস অফ ডার্ক ব্রাউন। এই মুহূর্তে আমার একদম কাছে হচ্ছে ফিঙে বা ব্ল্যাক ড্রঙ্গো। প্রচুর পরিমাণে পানকৌড়ি একদম কাছ থেকে। অবশেষে আমরা চুপি থেকে বাড়ি ফিরলাম বেশ কিছু ভালো স্মৃতি নিয়ে। তবে চুপি পাখিরালয়কে সত্যি সত্যি পক্ষীর স্বর্গ বললে খুব একটা ভুল হবে না কিন্তু। আর আরও ভাল লাগলো এখানকার স্থানীয় বাসিন্দাদের পরিবেশ এবং পাখি সংরক্ষণ নিয়ে যে সচেতনতা। এতক্ষণ ভিডিওটাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।